তো আজকে আমরা এক্সপ্লেইন করছি বুলেট কান্ট্রি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, যদি আপনি আর আপনার ফ্রেন্ড জঙ্গলে ঘুরতে গিয়ে অনেক দিনের পুরনো একটা গুপ্তধন পেয়ে যান, তাহলে ব্যাপারটা কেমন হবে। কিন্তু গল্পটা শুনতে যতটা মজার মনে হচ্ছে, ব্যাপারটা এতটাও ইজি না, যার মানে বুঝতেই পারছেন গল্পটা কতটা ইন্টারেস্টিং একটা গল্প। শো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লোককে, যাদের নাম ছিল ওয়েন, কিটেন আর রবিন। তারা তিনজন একটা গাড়ির মাধ্যমে রাত্রে কোথায় যাচ্ছিল, যদিও ওয়েন পেছনে ঘুমাচ্ছিল। কিন্তু একটু পরে কিটেন আর রবিন তাদের মুখোশ পরে একটা ঘরের মধ্যে চলে আসলে আমরা জানতে পারি তারা গর্ডি নামের একটা ছেলেকে কিডন্যাপ করতে এসেছে। তো এরপরে যখনই তারা রুমের মধ্যে গিয়ে চেক করে, তখন তারা দেখতে পারে গর্ডি ঘুমাচ্ছিল। এখন যখনই কিটেন তাকে ধরার ট্রাই করে, তখন গর্ডি উল্টো তার উপরেই আক্রমণ করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে রবিন গিয়ে তার ছোট ভাইয়ের উপরে হাঁটু দিয়ে আঘাত করে। এখন এইটা এর জন্য যখন গর্ডে একটু আহত হয়ে যায়, তখন কেটেন তাকে বেহুশ করে তাকে তুলে এদিকে নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে গাড়ির ডিকির মধ্যে তাকে ভরে তারা দুজন গাড়ি ড্রাইভ করে সামনের দিকে যাওয়া শুরু করে। এরপরে পরদিন সকালবেলা যখন গর্ডিকে ডিগি থেকে বের করা হয়, তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে তারা গিয়ে আসলে পুরনো ফ্রেন্ড, তারা স্কুল লাইফের ছোটবেলার বন্ধু। এজন্য এখন তারা তাকে কিডন্যাপ করেছে শুধুমাত্র মজা করার জন্য, কারণ একটা ব্যাচেলার পার্টি দেওয়ার কথা ছিল। আর এই ব্যাচেলার পার্টিতে তারা তাদের শহর কিনে গিয়ে সমস্ত পছন্দের গুলোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য তারা প্রথমে চলে আসে আর্কেডিয়া নামের একটা বারের মধ্যে। তবে এখানে এসেই তারা বুঝতে পারে যে এটাকে বার থেকে চেঞ্জ করে রেস্টুরেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য তারা সবাই খুবই আপসেট হয়ে যায়। আর কেটেনও তাদের সবার কাছে মাফ চায়, কারণ এখানে আসার আগে সে অনলাইনে কোনোভাবেই এটাকে চেক করেনি। তো এখন যখন এখানে সবাই ড্রিঙ্ক করছিল, তখন গড এই শহরটার মধ্যে ঘুরে ঘুরে তার পুরনো দিনগুলোর কথা মনে করা শুরু করে। এরপর সে একটা অ্যান্টিক শপের মধ্যে চলে আসে, যেই শপটার মধ্যে সে ছোটবেলায় প্রায় সময় আসতো। এখানে সে ক্যারোলিন নামের একটা মেয়েকেও দেখতে পারে। আমরা জানতে পারি যে 100 বছর আগে গর্ডি ক্যারোলিনের প্রেমে পাগল ছিল। যদিও শুরুতে গর্ডি তাকে চিনতে পারে না, তবে যখন ক্যারোলিন তাকে একটা গল্প বলে, তখন গর্ডির সমস্ত ব্যাপারটা মনে পড়ে যায়। আর এরপর তারা দুজন মিলে আড্ডা দেয়া শুরু করে। আর এরপরে ক্যারোলিন একটা বাক্স নিয়ে তার সামনে রাখে। আসলে বাক্সের মধ্যে কিছু জিনিসপত্র ছিল, যেই জিনিসগুলো ছোটবেলায় গড়ে তার কাছে রেখে দিয়ে চলে গিয়েছিল। আর এই জিনিসগুলো 100টা বছর যাবৎ সে সামনে রেখেছে। যখন বাক্সটা খোলা হয়, তখন আমরা দেখতে পারি এটা এর মধ্যে একটা ওয়াইনের বোতল আছে। তো এজন্য ক্যারোলিন তাকে বলে যে আমাদের দুজনের মিলে এটা খাও উচিত। তবে গড একটু মোড়ামুড়ি করছিল, কারণ সে মদ খাওয়া পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এজন্য ক্যারোলিনার মদটা খায় না। আর সে তার সাথে গল্প করা শুরু করে। গল্পের ফাঁকের মধ্যে সে তাকে বুলেট গুপ্তধনের কথা বলে। সে বলে যে যখন কিছু বছর আগে সরকার সমস্ত বারগুলোকে বন্ধ করে দিচ্ছিল, তখন বুলেট পরিবার তাদের বারটা বন্ধ হওয়ার আগে তাদের যত কামাই ছিল, মানে তাদের সারা জীবনের কামাইটা পাশের জঙ্গলের মধ্যে লুকিয়েছিল। এখন এইটা শোনার পরে যদি গডের মনে হয় যে এটা একটা গুজব, তবে ক্যারোলিন তাকে বলে যে সেই গুপ্তধন খুঁজতে আজ পর্যন্ত অনেক লোক গিয়েছে, তবে জঙ্গলে যেই গুপ্তধন খুঁজতে যায় সে আর কখনো ফিরে আসে না। এখন এই কথাটা শোনার পরে গর্ডির এই গল্পটা একটু ইন্টারেস্টিং মনে হয়। এজন্য সে তার ফ্রেন্ডদের কাছে ব্যাক করে তাদেরকে পুরো গল্পটা বলে। আর সে বলে যে আমাদের সবার মিলে উচিত জঙ্গলে গিয়ে সেই গুপ্তধনটা খুঁজে বের করা, কারণ যদি আমরা সবাই মিলে গুপ্তধনটা পেয়ে যাই, তাহলে খুব শীঘ্রই আমাদের টাকা পয়সার সমস্ত অভাব চলে যাবে। তবে এখানে কেটি আর রবিন একেবারেই এটা বিশ্বাস করতে পারছিল না। তাদের মনে হচ্ছিল এটা লোকদের বানানো একটা গল্প। তবে তখন আবার গড়ি তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দুনিয়ার প্রত্যেকটা গল্পের পেছনে একটু না একটু সত্যি তো অবশ্যই থাকে। এখন এমন আর্গুমেন্ট করতে করতেই একটা পর্যায়ে তারা সেই গুপ্তধন খুঁজে বের করার জন্য রাজিও হয়ে যায়। তো এরপর যখন তারা খাবার দাবার খাচ্ছিল, তখন এখানে একটা লোক এসে রবিনের সাথে ফ্লার্ট করার ট্রাই করে। তবে এইটা দেখার পরে গর্ডির মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে যখন এই লোকটা যাচ্ছিল না, তখন গর্ডি প্রচণ্ড রাগ করে টেবিল থেকে ছুরি নিয়ে তার গলায় ধরে তার গলাটাই কেটে ফেলার ট্রাই করে। আর এই ব্যাপারটা দেখার পরে এখানে তার বন্ধুবান্ধবও সবাই শক্ত হয়ে যায় যে হঠাৎ করে তার কি হয়ে গেল। তবে তারা তাকে তেমন কিছু বলে না। তো এরপরে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে তারা কেন্টাকির একটা জঙ্গলের কাছে চলে আসে। যদিও জঙ্গলের সামনেই সাইনবোর্ডে ওয়ার্নিং দেয়া ছিল যে এই জঙ্গলটা মানুষদের জন্য একেবারেই সেফ না, তবে তবুও তারা এটাকে ইগনোর করে জঙ্গলের মধ্যে চলে যায়। এরপর তারা একটা জায়গা সিলেক্ট করে আর সেখানে গর্ত করা শুরু করে। এখন গর্ত করতে করতে যখন রাত হয়ে যায়, তখন তারা একটা তাঁবু টানায়। আর তাঁবুর পাশেই তারা আগুন জ্বালায়। আর এরপর তারা সবাই মিলে মদ আর সিগারেট খেয়ে এখানে নেশা করা শুরু করে। তবে এই নেশার মধ্যে গর্ডি রবিনের দিকে খুবই খারাপ নজরে দেখছিল। আর একটু পরে সে নিজেকে কন্ট্রোলও করতে পারে না, এজন্য সে রবিনের গায়ের মধ্যে হাত দিয়ে দেয়। আর এই ব্যাপারটার জন্য রবিন প্রচণ্ড রাগ করে সেখান থেকে দূরে চলে যায়। তবে একটু পরে কিটেন তার কাছে গিয়ে তাকে সেখানে একটু শান্ত করে। এখন এরপরের কয়েকটা দিন তারা সকালবেলা গর্ত করত, আর গর্ত করতে করতে রাত হয়ে গেলে তারা সেখানে নেশা করত আর প্রচণ্ড ফুর্তি করত, সেখানে গান গাইতো, নাচানাচি করত। এমন করেই
যখন একদিন সকালবেলা তারা গর্ত করছিল আর সবাই মিলে গান গাচ্ছিল আর মদ খাচ্ছিল, তখনই এখানে দুইটা বৃদ্ধ চলে আসে। এই বৃদ্ধরা তাদের নাম দেয় মিস্টার এন্ড মিসেস হিসেন। তারা বলে যে আমরা এই জঙ্গলের মধ্যেই থাকি, তোমরা আমাদের বাড়িতে ইনভাইটেড, তোমরা আসো, আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। এখন যখন তারা সবাই এই বৃদ্ধর বাসায় চলে আসে, তখন গডের প্রথমেই নজর পড়ে একটা বন্দুকের উপরে। এখন যে বন্দুকটা নিয়ে যখন সে চেক করা শুরু করে, তখন তার বন্দুক ধরে স্টাইল দেখেই মিস্টার হিসেন বুঝতে পারে যে সেও হয়তোবা আর্মিতে ছিল। এজন্য সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আর্মিতে ছিলে? তখন গডি বলে যে হ্যাঁ, আমাকে ভিয়েতনাম যুদ্ধে পাঠানো হয়েছিল, তবে আমি একটা গুলি পর্যন্ত চালাতে পারিনি, কারণ যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই আমাদের উপর আক্রমণ হয়ে গিয়েছিল, আর সেই দিনই আমি পুরো আহত হয়ে গিয়েছিলাম। এজন্য আমাকে 1 সপ্তাহের মধ্যে আবারও বাসায়ও পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এইটা শোনার পরে মিস্টার হিসেনও বলে যে আমিও অনেক বছর আর্মিতে সার্ভিস দিয়েছিলাম। আর তখন এদিকে কিটেন চলে আসে ওয়াশরুমে, তবে ওয়াশরুমে আসার পরেই সে সাইডে একটা বোর্ড দেখতে পারে যেখানে লেখা ছিল বুলেট। এখন এইটা দেখার পরে সে পুরোপুরি শক্ত হয়ে যায়। এই জন্য সে মিস্টার হিসেনের বেডরুমের মধ্যে লুকিয়ে ঢুকে পড়ে। আর এখানে সে ভালো করে চেক করা শুরু করে। আসলে সে এইটা চেক করা ট্রাই করছিল যে এই রুমটা আসলেই বুলেটদের কিনা। এখন এখানে চেক করতে করতে সে একটা অস্ত্র পেয়ে যায়, আর সে তার নিজের সেফটির জন্য বন্দুকটা সে নিজের কাছে লুকিয়ে রাখে। এরপরে মিস্টার হিচেন তাদেরকে জিজ্ঞেস করে যে এত গভীর জঙ্গলের মধ্যে আসা তো নিষেধ, তাহলে তোমরা এখানে কি করছো? তখন রবিন তাকে বলে যে আমরা তো শুধু গডের পার্টির জন্য এখানে এসেছি। তবে মিস্টার হিচেন এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে না, এজন্য তাদের উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। তো এজন্য মিস্টার হিচেন তাদেরকে বলে যে গুপ্তধনের সন্ধানে আসা প্রথম লোক তোমরা না আসলে এই জঙ্গলের মধ্যে যেগুলো পোতা আছে সেগুলো পোতা থাকাটাই সবার জন্য ভালো। আর তখনই এখানে কেউ চলে আসে, আর যখনই সে বসে তখন তার থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। আর যখন মিস্টার হিচেন পিস্তলটা পায়, তখন মিস্টার আর মিসেস হিচেন এটা বুঝতে পারে যে তাদের নিয়ত একেবারেই ঠিক নেই। আর এরপরে মিস্টার হিচেন তারও তার পরিবারের গুপ্ত লুট করার চেষ্টার জন্য তাদের সবাইকে দোষারোপ করা শুরু করে। আর এই ব্যাপারটা যখন একটু সামনে এগিয়ে যায়, তখন গডি তাড়াতাড়ি করে সেই রাইফেলটা নিয়ে মিস্টার হিচেনকেই গান পয়েন্টে নিয়ে নেয়। আর এরপর সে তার কাছে জিজ্ঞেস করে যে তোমার আসল নামটা কি? আর তখনই সে বলে যে আমার নামই হচ্ছে গিয়ে উইলিয়াম বুলেট। আর এটা শোনার সঙ্গে সঙ্গে গডি তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এই ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গে তার সমস্ত ফ্রেন্ড সার্কেলও পুরোপুরি শক্ত হয়ে যায়। যদিও বাইরে নিয়ে রবিন তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তবে গডি তাকে চুপ করিয়ে দেয়। সে বলে আমি যেটা করেছি সেটাই বেস্ট। এখন তারা মিসেস হিসেনকে বন্দি করে তারা পরামর্শ করা শুরু করে যে তার সাথে কি করা উচিত। তখন গডি তাকে বলে যে আমাদের তাকেও মেরে ফেলা উচিত, কারণ যদি মিসেস হিসেন বেঁচে থাকে তাহলে পুলিশকে সে সাক্ষী দিবে আর আমরা সবাই ফেসে যাব। আর এখন যেহেতু তাদের কাছে অন্য কোন অপশন নেই, এজন্য রবিন এই দায়িত্বটা নিয়ে সে মিসেস হিসেনকে মেরে তাকে কবর দিবে। তো এরপর তারা এখান থেকে সমস্ত প্রমাণাদি মুছে ফেলে। আর এরপর তারা সেখান থেকে সকালবেলা বেরিয়ে চলে আসে। এখানে এসে তারা ক্যাম্পেরও সমস্ত নাম নিশানা মুছে ফেলে যাতে করে কেউ বুঝতেই না পারে এখানে কেউ ছিল। আর এরপর যখন তারা রুমে ব্যাক করে, তখন আমরা দেখতে পারি অরি তাকে বলে যে তুমি যেই পাপটা করেছ সেটা একটা ভয়ঙ্কর রকমের পাপ, আর এই পাপ তোমাকে সারা জীবন ফলো করবে। এখন এটা শোনার পরে গডের মনটা আরও একটু খারাপ হয়ে যায়। এজন্য সে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে মিস্টার বুলেটের ঘরের মধ্যেই চলে আসে, আর তার এখান থেকে মদ নিয়ে সেগুলোই খাওয়া শুরু করে। আর তখন এদিকে কিটান আর রবিন গডেকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা দুজন দুই দিকে গিয়ে তাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। আর 1 ঘন্টা পরে এখানেই এসে মিট করার প্ল্যানিং করে। এখন যখন তারা দুজন দুই দিকে চলে যায়, তখন রবিন একটু সামনে যাওয়ার পরেই গডিকে পেয়ে যায়। আর গডি রবিনকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে সামনে বসতে বলে। এরপর সে মাফ চায় সেদিনের রাতের জন্য, যেদিন রাতের বেলায় সে তাকে ভুলভাবে স্পর্শ করেছিল। আর এই ব্যাপারগুলো বলার পরে সে তাকে বলা শুরু করে যে আমি সেদিন নিজেকে আর আটকাতে পারিনি, কারণ আমি অনেক বছর যাবৎ তোমাকে ভালোবাসি, কিন্তু কখনোই আমি এটা বলতে পারিনি। আর এটা বলার সঙ্গে সঙ্গে সে আবারও তার কাছে আসার ট্রাই করে। আর যখনই সে তাকে কিস করার ট্রাই করে, তখন রবিন তাকে ধাক্কা দিয়ে একা ফেলে দিয়েই সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর অন্যদিকে কিটেন চলে আসে অন্য একটা জায়গায়। আর এখানে আমরা জানতে পারি যে এই গুপ্তধনটা কিন আগেই খুঁজে বের করে ফেলেছে। তবে সে তার বন্ধুদেরকে এতদিন মিথ্যা কথা বলেছিল, সে এতদিন এই ব্যাপারটা লুকিয়েছিল। এজন্য সেই গুপ্তধনটা বের করে সমস্ত কিছু তার ব্যাগের মধ্যে ভরে নিয়ে সমস্ত টাকাগুলো ব্যাগে ভরে সে সেই জায়গায় চলে আসে যেখানে রবিনের সাথে মিট করার কথা ছিল। এখন রবিনের সাথে মিট করে তারা দুজন ফাইনালি গাড়ির কাছেও চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পারে এখানে গডি অলরেডি ছিল। তবে তখনই গডির নজর পড়ে কিনের ব্যাগের দিকে, যেটা থেকে আসলে টাকার নিচের দিকে পড়ছিল। এজন্য সে সাথে সাথে তারকে গান পয়েন্টে করে জিজ্ঞেস করে যে সমস্ত ব্যাপারটা সত্যি সত্যি বলো, তোমরা কি গুপ্তধন পেয়েছ কিনা? আর এই ব্যাপারটা দেখার পরে রবিন একটা স্প্রে নিয়ে গর্ডেনের মুখের মধ্যে মেরে দেয়। আর এজন্য গর্ডেন চিৎকার করা শুরু করে। তবে এই চিৎকারের মধ্যেও সে উল্টাপাল্টা গুলি করা শুরু করে, যেখান থেকে একটা গুলি গিয়ে কিটেনের পায়ের মধ্যেও লাগে। এখন যদিও কিন আহত হয়ে গেছে, তবে এই পা নিয়েও সে কোন
রকমে সেখান থেকে জীবনটা নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে আর এরপরে গডি গাড়ির উপরে পিস্তলটা রেখে তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে আর ওয়েনও তার পেছনে হাঁটছিল তো তখনই রবিন লুকিয়ে সেই গাড়ির কাছে এসে পিস্তলটা নিয়ে নেয় আর সে গডিকে ফলো করা শুরু করে আর এরপরে যখনই সে গডিকে শ্যুট করতে যাচ্ছিল তখনই কিটেন তাকে আটকে ফেলে আসলে কিনের ক্ষতস্থান থেকে যেহেতু অনেক রক্ত বের হচ্ছে এজন্য তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছিল আর এই ব্যাপারগুলো দেখার পরে রবিনও তার হাতে পিস্তলটা দিয়ে সে খালি হাতেই বেরিয়ে পড়ে ডেনকে খুঁজে বের করার জন্য তবে যাওয়ার আগে সে তার কাছে প্রমিসও করে যায় যে এই সমস্ত টাকাগুলো তারা গরিবের মধ্যে বন্টন করে দিবে তারা একটা টাকা নিজেদের কাছে রাখবে না তবে একটু পরে গডি ফাইনালি কিচেনের এর কাছে চলে আসে আর সে তার থেকে তার ব্যাগ আর পিস্তলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যদিও ওয়েনও তার সঙ্গে ছিল তবে ওয়েন তাকে রাস্তায় বলা শুরু করে যে নিজের বন্ধুদের সাথে শত্রুতা করা একেবারেই ঠিক না এমনটা তোমার করা উচিত হয়নি তবে গডি কোনভাবেই তার কোন কথা শুনবে না আর এজন্য ওয়েনও প্রচণ্ড রাগ করে ফেলে এজন্য সে তাকে একা রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় তো এরপরে গল্প চলে আসে 100 বছর পেছনে আমরা দেখতে পারি একদিন রাতের বেলায় গডি রবিন আর কিচেন মিলে যখন নেশা করে বাড়ি থেকে বের হচ্ছিল তখন নেশার এত পাওয়ারের এর জন্য কিনা আর রবিন তো সেখানে বেহুশ হয়ে যায় তবে গডি কোন রকমে নিজেকে জাগিয়ে রাখে আর এরপর যখন গডি ড্রাইভ করছিল তখন হঠাৎই তার চোখটা লেগে যায় আর তখনই সে ভুল করে একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে দেয় আর এই ধাক্কার জন্য যখন তার চোখটা খুলে তখন সে গাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে পারে যে এই লোকটার আর অন্য কেউ না এই লোকটা হচ্ছে গিয়ে ওয়েন নামের সেই লোকটা যে কিনা এখন তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল এটা দেখার পরে গডি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে যে এখন পুলিশ তাকে ধরে জেলের মধ্যে ভরে দিবে তো এজন্য সে সিদ্ধান্ত নিয়ে পাশের জঙ্গলেই সে তাকে কে পুঁতে ফেলবে আর যখন সে গিয়ে তাকে পোতার ব্যবস্থা করছিল তখন রবিনার কেটেনেরও চোখ খুলে যায় আর যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন তারা দেখতে পারে গর্ডেন এই কাজটা করছে এতে করে তারা সবাই প্রচণ্ড শক্ত হয়ে গেলেও তারা তিনজন মিলে সেদিন প্রমিস করেছিল যে আজকের রাত সম্পর্কে তারা কেউ কোনদিন কাউকে কিছু বলবে না তবে সেদিন থেকে গর্ডেন এতটাই পস্তা ছিল মানে সে মনে মনেই এতটা পস্তা ছিল যে সে সব সময় তার সঙ্গে ওয়েনের আত্মাটা দেখতে পেত আর এই আত্মাটাই বারবার করে তাকে ফলো করত যার মানে আমরা বুঝতে পারি যে এতক্ষণ পর্যন্ত ওয়েন তো তাদের সঙ্গে ছিলি না সে ছিল শুধুমাত্র গডির মাইন্ডের মধ্যে আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি রবিন যখন দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সে একটা কাটা তারের মধ্যে আটকে যায় কারণ সেখানে সে পা পিছলে পড়ে গিয়েছিল তবে একটু পরে গডিও এখানে চলে আসে আর সে রবিনকে শ্যুট করে মারতেই যাচ্ছিল তবে তখন সে দেখতে পারে পিস্তলের মধ্যে বুলেট নেই আসলে যখন সে কিনের থেকে গুলিটা নিয়েছিল তখন তার আগেই কিটেন সমস্ত বুলেটগুলো বের করে নিয়েছিল এজন্য সে আর শ্যুট করতে পারে না তবে তখনই পেছন থেকে কেউ একজন গর্ডেনকে শ্যুট করে মেরে ফেলে আর তখন আমরা জানতে পারি এটা আর অন্য কেউ না এটা ছিল মিসেস বুলেট আসলে কালকে রাতের বেলায় যখন রবিন মিসেস বুলেটকে মারতে গিয়েছিল তখন সে তাকে না মেরে সাইডে একটা গুলি করেছিল আর এটার কৃতজ্ঞতার জন্য সে আর রবিনকে শ্যুট করে মারে না তাকে জীবিত ছেড়ে দেয় আর আমরা